সময়ের সঠিক ব্যবহার। যে সময়ের সঠিক ব্যবহার করে সেই ব্যক্তি সময়ের সাথে সাথে ভালো ফল পায়। সোনু আর বাণীর বার্ষিক পরীক্ষার সময় ঠিক এমনটাই ঘটেছিল। এই, তুই কি এখনো পড়ছিস? আয়, খেয়ে নি। আর একটুখানি প্রজেক্ট বাকি আছে, এটা শেষ না করলে শিক্ষক আমাকে বকবেন। আর সামনের সপ্তাহ থেকেই তো পরীক্ষা শুরু। বাণী ছিল অত্যন্ত পরিশ্রমী এবং সে সময়ের সঠিক ব্যবহার করত। অন্যদিকে তার ভাই সোনু ছিল খুবই অসাবধান এবং চঞ্চল প্রকৃতির। সে সব কাজ পরে করার জন্য ফেলে রাখত। প্রজেক্ট কি তুইলি? এখনই কেন প্রজেক্ট তৈরি করতে যাব? আমাকে তো ওটা ষষ্ঠ পিরিয়ডে জমা দিতে হবে। এখনো 2 পিরিয়ড বাকি আছে, আমি তাড়াতাড়ি করে নেব। এখন জলদি আয়, আমার খুব খিদে পেয়েছে আর আমাকে খেলতেও যেতে হবে। এই শোন, দাঁড়া, এটা শেষ না করলে শিক্ষক তোকে বকবেন। সোনু আর বাণীর বাবা মা সবসময় বাণীর উদাহরণ দিয়ে সোনুকে বোঝানোর চেষ্টা করতেন। দেখো সোনু সোনা, তুমি বড় হয়েছো, খেলাধুলার পাশাপাশি পড়াশোনাতেও তোমার মন দেওয়া উচিত। হ্যাঁ মা, আমি কাল থেকে নিশ্চয়ই করব। শোনো, তোমার বোনের থেকে শেখো কিভাবে সময়ের সঠিক ব্যবহার করতে হয়। দেখো, ও সময়ে পড়াশোনা করে, সময়ে খেলাধুলা করে। ও কখনো আজকের কাজ কালকের জন্য ফেলে রাখে না। দেখো তোমরা, কাল থেকে আমিও ঠিক তাই করব। এখন কি আমি খেলতে যেতে পারি প্লিজ? দিন দিন সোনু আরও বেশি অসাবধান হয়ে উঠছিল। অবশেষে পরীক্ষার দিন ঘনিয়ে এলো। সোনু আর বাণীর পরীক্ষার মাত্র 2 দিন বাকি ছিল। বাচ্চারা, সামনের সোমবার থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, তাই তো? পড়াশোনায় মন দাও, পরীক্ষায় ভালো ফল করো। সোনু, তোমাকে নিয়ে আমি খুব চিন্তিত। তুমি সব কাজ ফেলে রাখো, পড়াশোনা অন্তত ফেলে রেখো না। বাণীর মতো সব পড়ার সময় তৈরি করে নাও, ঠিক আছে? ওহ বাবা, পরীক্ষার এখনো 2 দিন বাকি। আমি খুব তাড়াতাড়ি সব শিখে নেব। আমি এখন খেলতে যাচ্ছি। না খেললে আমি পড়াশোনায় মন দিতে পারি না। এই বাণী, দেখ আবহাওয়াটা কি চমৎকার। চল কিছুক্ষণ খেলি, পড়াশোনা পরেও করা যাবে। পড়া তো 1 নিমেষেই হয়ে যাবে। হ্যাঁ, আবহাওয়াটা সত্যিই খুব সুন্দর, কিন্তু আমাকে পড়া শেষ করতে হবে। কালই আমাদের পরীক্ষা। এই আবহাওয়ায় খেলার মজাই আলাদা। তুই পড়তে থাক, আমি খেলতে যাচ্ছি। কিছুক্ষণ পর বাণী দেখল সুন্দর আবহাওয়াটা ধীরে ধীরে ঝড়ে পরিণত হচ্ছে। আকাশে কালো মেঘ জমেছে, যেন যে কোনো সময় বৃষ্টি নামবে। বৃষ্টির সম্ভাবনা দেখে বাণী চিন্তিত হয়ে পড়ল। সে ভাবল, যদি বৃষ্টি শুরু হয় তবে সে তার পড়া শেষ করবে কিভাবে? কারণ বৃষ্টির সময় প্রায়ই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সে সোনুকে ডাকল। শোনো শোনো, শোন, মনে হচ্ছে বৃষ্টি আসবে। রাতে হয়তো কারেন্ট থাকবে না। খেলা বন্ধ কর, এসে পড়া শেষ কর, নয়তো কাল পরীক্ষায় কি লিখবি? চিন্তা করিস না বাণী, এখন তো মাত্র দুপুর। রাতে বসে আমি ঝটপট সব শেষ করে ফেলব। কারেন্ট যাবে না, বরং বৃষ্টির পর পড়তে আরও মজা লাগবে। আমি এখন গেলাম, এখন আমার ব্যাটিং। সোনু সন্ধে পর্যন্ত খেলা চালিয়ে গেল, কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হতেই সে চিন্তায় পড়ে গেল। সোনু আতঙ্কিত হয়ে বাড়ি ফিরল। সে দেখল শুধু তাদের বাড়িতেই নয়, পুরো গ্রামেই বিদ্যুৎ নেই। এটা দেখে সোনু ডুকরে কেঁদে উঠল। কাল পরীক্ষার সময় আমি কি করব? আমি একটা চ্যাপ্টারও পড়িনি, আর এখন কারেন্টও নেই। আমি নির্ঘাত ফেল করব। তোমাকে বলিনি পড়া সময়ে শেষ করতে? 1 সপ্তাহ আগে থেকে তোমাকে বলছি সময়ে পড়তে, কিন্তু তুমি তো কিছুই বোঝো না। এখন ফল ভোগ করো। দুঃখিত বাবা, এখন আমি কি করব? আমি যদি ঠিক সময়ে পড়াগুলো পড়ে নিতাম। সে বুঝতে পারল যে তার নিজের অসাবধানতার কারণেই পড়ার জন্য এখন আর হাতে সময় নেই।
কেঁদে কোনো লাভ নেই। এখন বুঝতে পারছো কেন সবাই তোমাকে উপদেশ দিত? এখন কাঁদা বন্ধ করো আর আমার সাথে এসো। আমি আমার পড়া সময় শেষ করেছি। আমি তোমাকে পুরো সিলেবাসটা বুঝিয়ে দেব এবং মনে রাখতে সাহায্য করব। পরের দিন দুই ভাইবোন হাসি মুখে পরীক্ষা দিতে গেল। যারা সময়কে সম্মান করে তারাই ভবিষ্যতে সাফল্য